রাশিয়া এমন একটা দেশ যে আগে কাজ করে, ঘোষণা করে পরে। আগে বড় বড় ঘোষণা রাশিয়া দেয় না। যা দেখে যুক্তরাষ্ট্র, যা দেখে ন্যাটো, কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। সমস্ত চিন্তা ভাবনা রাশিয়া ফোকাস করেছিল এই ভয়ঙ্কর মিসাইলটার উপর। কারণ 6 বছরে এমন জিনিস রাশিয়া আনবে 6 বছর পর। তখন থেকেই পরিকল্পনা শুরু হয়েছিল যে গোটা বিশ্বকে সেটা ভাবাবে। একবার ধরুন মিসাইলটা লঞ্চ করলো 18,000 কিলোমিটার, 18,000। ভাবতে পারছেন কত দূর পর্যন্ত গিয়ে বিস্তৃত হয়ে আঘাত আনতে পারে? শত্রুপক্ষকে ভেঙে খান খান করে দেবে। আঘাতের তীব্রতা এতটা থাকবে, কাঁপিয়ে দেবে গোটা বিশ্বকে। রাশিয়া কাঁপিয়ে দেবে। ইরান যদি এই S-500 মিসাইল রাশিয়ার থেকে পায়, তাহলে মধ্যপ্রাচ্যে যে ক্ষমতার ভারসাম্য, সেই মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কিন্তু বদলে দেবে ইরান। নমস্কার, আমি সুচারু, আর আজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের রণক্ষেত্রে আমরা যে বিষয়ের দিকে নজর রাখব, আবার একটি দেশের ব্যাপারে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা জানি যে একটা দেশ বিশ্বের ক্ষেত্রে কদর পায় তার অর্থনৈতিক চিন্তার জন্য, আর তার সামরিক শক্তি কী আছে সেটার জন্য। যে দেশ যত বেশি সামরিকভাবে সমৃদ্ধ, সেই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা তত বেশি সুসংহত। সেই দেশ শত্রুপক্ষকে তত বেশি চমকাতে পারবে। যে যত বেশি আধুনিক যুদ্ধাস্ত্রে, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার সামরিক শক্তিকে সাজাবে, সে তত বেশি সাফল্যের সোপানে পৌঁছবে। বর্তমান বিশ্বটা এমন একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে চলছে যেখানে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে মাঝে মাঝেই, সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে মাঝে মাঝেই। এখন নিজের শক্তিকে পরীক্ষিত করে নেওয়ার পালা। সামরিক শক্তিতে আমি অন্য কোন দেশকে কতটা টেক্কা দিতে পারলাম, প্রযুক্তিতে কতটা টেক্কা দিতে পারলাম, কতটা আমার ভান্ডার প্রস্তুত। যে কোনো সামরিক অভিযান, যে কোনো কনভেনশনাল ওয়ার, যে কোনো ট্যাকটিক্যাল ওয়ার লড়ার জন্য আমার দেশের সামরিক শক্তি কতটা রয়েছে, কতটা আধুনিক যুদ্ধাস্ত্র আমার কাছে রয়েছে, কত আপডেটেড মিসাইল আমার কাছে রয়েছে। এইগুলোই এখন সেই দেশের সাফল্য ঠিক করবে। আজকে ঠিক এরকমই একটা দেশের কথা আপনাদের কাছে আলোচনা করব আজকের রণক্ষেত্রতে। পুরো প্রতিবেদনটা দেখবেন, অবশ্যই মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং অবশ্যই রণক্ষেত্রে আর কি কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন। আজকে যে দেশটার কথা বলবো আপনারা অনেকেই জানেন, দেশের নাম রাশিয়া। আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার সেই ভ্লাদিমির পুতিন, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অনেকেই হয়তো ভাবছেন যে হঠাৎ আজকে রাশিয়া নিয়ে পড়লাম কেন? কারণ আছে বলেই আজকের রণক্ষেত্রের প্রতিবেদনে রাশিয়াকে আমরা তুলে নিয়ে এসেছি। এই যে একটু আগে বলছিলাম না, কোন দেশ কতটা শক্তিশালী, কোন দেশ কতটা সামরিক শক্তিতে বলীয়ান, তার কাছে কতটা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সে যুদ্ধাস্ত্র তৈরি করছে, মিসাইল তৈরি করছে, জাহাজ রণতরী তৈরি করছে, যেভাবে সে পারবে শত্রুপক্ষকে চমকে দিতে, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে আগে। তাহলে একদিকে অর্থনৈতিক চিন্তা আর একদিকে সামরিক শক্তি, এই দুটো বিষয় যাদের আছে তারা কিন্তু গোটা বিশ্বে রাজত্ব করবে। রাশিয়া সেরকমই একটা দেশ। বলছি তার অনেক কারণ আছে। রাশিয়া এমন একটা দেশ যে আগে কাজ করে, ঘোষণা করে পরে। আগে বড় বড় ঘোষণা রাশিয়া দেয় না, আগে নিজে কাজটা করে নেয়, তারপর ঘোষণাটা দেয়। কেন বলছি? আজকের প্রতিবেদনটা দেখলেই বুঝতে পারবেন যে রাশিয়া বিগত 6 বছর ধরে ঠিক কী করেছে। কাজটা করে ফেলেছে
এবার তারা ঘোষণা দিয়েছে, যা দেখে পশ্চিমা দেশ, যা দেখে যুক্তরাষ্ট্র, যা দেখে ন্যাটো, কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কি করলো রাশিয়া? চলুন আজকের প্রতিবেদনে সেটাকেই প্রতিভাত করা যাক, সেটাকেই তুলে ধরা যাক আজকের রণক্ষেত্রতে। চলুন আমরা দেখব যে রাশিয়া কি এমন কাজ করলো যেটা হঠাৎ করে গোটা বিশ্বকে চমকে দিল। 6 বছর আগে নিঃশব্দে শুরু করেছিল কাজটা। 6 বছর আগে কাজটা শুরু করেছিল রাশিয়া। 6 বছর আগে কাজ শুরু করে দিয়েছিল নিঃশব্দে, টের পায়নি বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থার ক্ষমতা হয়নি টের পাওয়ার যে রাশিয়া 6 বছর ধরে ঠিক কী করছে। কিন্তু গোপনে, সন্তর্পণে, একটু 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 করে নিজেদের সামরিক শক্তিকে আরও বেশি শান দিয়ে দিয়ে কোথায় পৌঁছে গেল রাশিয়া। তেমনই এক ভয়ঙ্কর মিসাইল আনলো রাশিয়া। 6 বছর ধরে একটা ভয়ঙ্কর মিসাইল রাশিয়া তৈরি করে ফেলল। আজকে সেই মিসাইলের গল্প আমাদের প্রতিবেদনে। কেন ভয়ঙ্কর মিসাইল বলছি? আপনারা মিসাইলটার বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন ভয়ঙ্কর মিসাইল বলছি, যে রাশিয়া কেন 6 বছর ধরে এইভাবে চুপ করেছিল। আসলে চুপ করে নয়, একটু একটু করে তারা আগামীর পরিকল্পনা করছিল, আর একটু একটু করে এই ভয়ঙ্কর মিসাইলটাকে একটা বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করছিল। সমস্ত সামরিক অ্যাট্রাকশন, সমস্ত ফোর্স, সমস্ত চিন্তাভাবনা রাশিয়া ফোকাস করেছিল এই ভয়ঙ্কর মিসাইলটার ওপর। কারণ 6 বছরে এমন জিনিস রাশিয়া আনবে 6 বছর পর, তখন থেকেই পরিকল্পনা শুরু হয়েছিল যে গোটা বিশ্বকে সেটা ভাবাবে। কোনো গোয়েন্দা সংস্থা টের পায়নি। ওই যে বললাম, রাশিয়া কাজটা আগে করে এমন এক দেশ, আর ঘোষণা পরে করে। চলুন পরবর্তী স্লাইডের দিকে আমরা নজর রাখবো। আবার S-500, এই ভয়ঙ্কর মিসাইলের নাম S-500। S-500 লঞ্চ করে ফেললো রাশিয়া। এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি, কিন্তু যাবতীয় প্রস্তুতিটা শুরু হয়ে গেছে। চলুন এবার এই মিসাইলের ক্ষমতাটা একবার বুঝে নিন। এই মিসাইল 18,000 কিলোমিটার পর্যন্ত, কত? 1,000, 2,000, 4,000, 5,000 নয়, 18,000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে। অর্থাৎ একবার ধরুন মিসাইলটা লঞ্চ করলো 18,000 কিলোমিটার, 18,000, ভাবতে পারছেন কত দূর পর্যন্ত গিয়ে বিস্তৃত হয়ে আঘাত আনতে পারে। এমনকি বহু হাইপারসনিক সিস্টেম সেটাও হার মেনে যাবে এই S-500 এর কাছে। অনেক হাইপারসনিক সিস্টেম, অর্থাৎ আমেরিকার কথা বলা হচ্ছে, আমেরিকার অনেক আপডেটেড প্রযুক্তি সমৃদ্ধ মিসাইলও S-500 এর কাছে হার মেনে যাবে। এই 18,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি কোনো দেশের মিসাইলে নেই। জাস্ট খালি একবার লঞ্চ, 18,000 কিলোমিটার চলে যাবে, শত্রুপক্ষকে ভেঙে খান খান করে দেবে। আঘাতের তীব্রতা এতটা থাকবে, ভাবতে পারছেন? পরীক্ষাগারে একটু একটু করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে রাশিয়া। কারণ গোটা বিশ্বকে চমক দেওয়াটাই ছিল তাদের কাছে আশু কর্তব্য, আর নিজেদের সামরিক শক্তির আর একবার পরিচয় দিয়ে দেয়া। বিশেষ করে রাশিয়ার এই S-500 এর কথা শুনে পশ্চিমা দেশগুলো এখন কাঁপছে। অন্যদিকে ন্যাটো আর যুক্তরাষ্ট্রের মাথাতে হাত। ঘাপটি মেরে কাজ করছিল রাশিয়া, ঘাপটি মেরে। চলুন পরবর্তী স্লাইডের দিকে নজর রাখি। আর কি কি আছে S-500-এ? 18টারও বেশি, একটা দুটো নয়, 18টারও বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে S-500। কত?
কটার বেশি? 18টারও বেশি পারমাণবিক এয়ারহেড বহন করতে পারবে। ছবিটা একটু দেখুন। এই যে পারমাণবিক ওয়ারহেড, এই রকম 18খানা এই ভয়ঙ্কর মিসাইল ক্যারি করতে পারবে। ক্ষমতাটা বুঝতে পারছেন? এখানে শেষ নয়। এই S-500-এর মতো ভয়ঙ্কর মিসাইলকে বহন করবে যে গাড়ি, 22খানা চাকা বিশিষ্ট এই গাড়ি, যে এই S-500-কে বহন করতে পারে। আর এই S-500-এর মধ্যে আপনি 18খানা পারমাণবিক ওয়ারহেড সেটাকে দিয়ে দেওয়া যায়। মানে যখন উড়বে এবং টার্গেটের জন্য এই মিসাইল যখন ছুঁড়বে, তখন 18টা জায়গায় গিয়ে আক্রমণ হবে, 18খানা লোকেশনে গিয়ে হিট করবে। ভাবতে পারছেন? 18 লোকেশন। গতিটা কত? গতি ঘন্টায় 25,000 কিলোমিটার। ঘন্টায় 25,000 কিলোমিটার মানে বুঝতে পারছেন? মানে মিসাইল লঞ্চ করা থেকে চোখের নিমেষে গিয়ে শত্রুপক্ষের পরিকল্পনা, শত্রুপক্ষের ভাবনা, শত্রুপক্ষের আন্দাজের আগেই সব শেষ, একেবারে ঠান্ডা করে দেবে। আকাশপথে দাপাবে এই মিসাইল। এমনই প্রযুক্তি দিয়ে রাশিয়া তৈরি করেছে এই S-500-কে। অনেকে বলছেন উত্তর কোরিয়ার একটি মিসাইলের সঙ্গে রাশিয়ার এই S-500-এর মিল আছে। তাহলে কি দুদেশের মধ্যে কোনো চুক্তি হতে চলেছে? এ বিষয় নিয়েও নানা জল্পনা রয়েছে। তবে দুদেশের কেউই এখন এসব কিছু নিয়ে কিছু বলছেন না। শুধু তাই নয়, এই S-500 আক্রমণের আগে কোনো দেশ, কোনো রাশিয়ার শত্রু দেশ কোনো টের পাবে না। এতটাই হাইপারসনিক, এতটাই টেকনোলজি সমৃদ্ধ এবং এতটাই স্পিড তার, 25,000 কিলোমিটার ঘন্টায়। মানে এই লঞ্চ আর এই অভিঘাত, এই লঞ্চ আর এই আক্রমণ, সঙ্গে সঙ্গে 18খানা মিসাইল ছিন্ন ভিন্ন তছ নছ করে দেবে শত্রুপক্ষকে। কোনো আন্দাজ, কোনো পরিকল্পনা কিচ্ছু কাজে করবে না। তাহলে বুঝতে পারছেন রাশিয়া কীরকম ধুরন্ধর দেশ। চলুন এবারে আপনাদের পরবর্তী সেগমেন্টের দিকে অবশ্যই নিয়ে যাব। সলিড ফুয়েল ইঞ্জিন দিয়ে সুগঠিত এই S-500। গোয়েন্দা সূত্র কি বলছে? 2025 সালের শেষের দিকে মস্কোতে এই S-500-এর ট্রায়াল হয়ে গেছে এবং সেই ট্রায়াল সফল হয়েছে বলে সূত্রের খবর। মস্কোতে ট্রায়াল হয়ে গেছে এবং সফল ট্রায়াল, অর্থাৎ রাশিয়া টেস্টেড, পরীক্ষা করে নিয়েছে। একদিকে যখন আমেরিকা এই সময়ে নিজেদের শক্তিকে ঝালিয়ে নিচ্ছে বারে বারে, জেনারেশনের পর জেনারেশন নেক্সট মিসাইল নিয়ে, ফাইটার জেট নিয়ে, একদিকে যখন চীন পারমাণবিক শক্তিকে ঝালিয়ে নিচ্ছে, তখন রাশিয়া এই যুদ্ধে বুঝিয়ে দিচ্ছে তারা অনেক অনেক এগিয়ে আছে চীনের থেকে, আমেরিকার থেকে। সেটাই কিন্তু তার প্রমাণ। ভয়ঙ্কর মিসাইলের শক্তিটা এবার জানুন। স্পিড শুনেছেন 25,000 কিলোমিটার ঘন্টায়, 22 চাকা গাড়ি এই মিসাইলকে বয়ে নিয়ে যাবে, 18টা পারমাণবিক এয়ারহেড ক্যারি করতে পারে এই ভয়ঙ্কর মিসাইল। অর্থাৎ এর অভিঘাত একেবারে মানে পারমাণবিক বোমা ছোড়ার মতনই অভিঘাত। এবার তার শক্তিটা বুঝুন, 7.5 মেগাটন। অর্থাৎ হিরোশিমাতে যে পারমাণবিক বোমা পড়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা ছিল কয়েক টন বোমা। তাতেই এই অবস্থা হয়েছিল হিরোশিমার। আর এটা 7.5 মেগাটন এই S-500-এর শক্তি, যা যদি আপনি
অঙ্ক বা সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন যে এর ধ্বংসলীলা কেমন হবে, S-500 কতটা ভয়ানক, কতটা অ্যাগ্রেসিভ, কতটা আক্রমণাত্মক। আপনাদেরকে বলি শত্রুর মেরুদণ্ডটাকে ভেঙে দেবে, গুঁড়িয়ে খান খান করে দেবে, এমনকি একটা দেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে S-500। কেন বলছি নিশ্চিহ্ন করে দেবে এই শব্দটা? 500টি হিরোশিমা সমান ধ্বংস করতে পারে বা ডেকে আনতে পারে S-500। অর্থাৎ একটা হিরোশিমা ব্লাস্টের মতো নয়, এরকম 500খানা হিরোশিমা ব্লাস্ট হলে যে ধ্বংসলীলা হবে, যে হাহাকার হবে, S-500 সেটাই পারবে। রাশিয়া একটু একটু করে পরিকল্পনা করেছে, একটু একটু করে পরিকল্পনা তারা রূপায়ণ করে গেছে, একটু একটু করে। একটা দুটো দিন নয়, 6 বছর সময় লেগেছে। তবে তারা এই বিষয়টাকে সামনে এখন নিয়ে এসেছে। সমস্ত টেস্ট হয়ে গেছে, ট্রায়াল হয়ে গেছে, মস্কো থেকে তার ফিট সার্টিফিকেট হয়ে গেছে। এবার রাশিয়া বুঝিয়ে দিল আমেরিকা, চীন সহ অন্যান্য দিকে পশ্চিমা দেশগুলোতে যে ভাই আমরাও প্রস্তুত আছি। তোমরা পারমাণবিক শক্তিতে বলীয়ান হচ্ছ, কেউ আবার আরও অত্যাধুনিক অস্ত্রে, আরও অত্যাধুনিক মিসাইলে নিজেকে আপডেটেড বলছে আমেরিকা, আমরাও S-500 লঞ্চ করছি। বুঝে নাও আমাদের পাওয়ারটা। ভাবুন তো, একটা মিসাইল তার শক্তি হচ্ছে 7.5 মেগাটন। ভাবতে পারছেন? কাঁপিয়ে দেবে গোটা বিশ্বকে রাশিয়া, কাঁপিয়ে দেবে। আর এই ভয়ঙ্কর মিসাইল কি ইরানকে দিতে চলেছে রাশিয়া? এইটা $1 বিলিয়ন প্রশ্ন। কারণ সাম্প্রতিকতম সময়ে ভূ রাজনীতির বিভিন্ন সমীকরণের দিকে তাকালে এটা অনেক সময়ই দেখা যাচ্ছে যে রাশিয়ার সঙ্গে এখন ইরানের সম্পর্ক ভালো। প্রেক্ষাপটটা অন্তত সামনে সেটাই আসছে। তাহলে কি কোনোভাবে ইরানকে এই ভয়ঙ্কর, এই মৃত্যুগামী, এই ধ্বংসাত্মক, এই আক্রমণাত্মক S-500 মিসাইল ইরানের হাতে কি তুলে দিল রাশিয়া? যদি তুলে দিয়ে থাকে বা তুলে দেবে বলে মনে করে, ইরান যদি এই S-500 মিসাইল রাশিয়ার থেকে পায়, তাহলে মধ্যপ্রাচ্যে যে ক্ষমতার ভারসাম্য, সেই মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কিন্তু বদলে দেবে ইরান। অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে ইরান, কাউকে আর পরোয়া করবে না। এমনিতেই আমেরিকাকে পরোয়া করছে না ইরান, আমেরিকার হুমকি চুমকি কোনো কিছুকেই পরোয়া করছে না। তার উপর যদি রাশিয়ার এই S-500 ইরানের হাতে আসে, ওই যে বললাম মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যটাই বদলে যাবে। পশ্চিমা দেশগুলো এখন ঠক ঠক করে কাঁপছে, আমেরিকা চিন্তায়, ন্যাটো ভাবছে কি বানিয়েছে রাশিয়া। এটাই রাশিয়া, আগে কাজ পরে ঘোষণা, আগে বাস্তবায়ন পরে সাফল্যের জিগির নাও। আপনাদেরকে প্রতিবেদনের শুরুতে বলেছিলাম যে যত বেশি অত্যাধুনিক সামরিক সজ্জা, সেই দেশ তত বেশি সাফল্যের সোপানে যাবে। কি মনে হয় আপনাদের? S-500 মতো এরকম ভয়ঙ্কর মিসাইল নিয়ে রাশিয়া কি সাফল্য পাবে না? রাশিয়া কি বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিধর নয়? চীন আর আমেরিকাকে পেছনে ফেলে দিচ্ছে না রাশিয়া? আপনারা আপনাদের স্বাধীন চিন্তিত মতামত আমাদের রণক্ষেত্রের কমেন্ট বক্সে জানান। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানান, আর সেই সঙ্গে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের পাশাপাশি এই প্রতিবেদনের শেষে একটা ছোট্ট লাইক, একটা সাবস্ক্রাইব দেবেন। আর আপনাদেরকে যেতে যেতে শুধু বলে যাই, ভূ রাজনীতির নানা সমীকরণ, নানা অঙ্কের, নানা বিষয়ের তথ্য আমরা লাগাতার রণক্ষেত্রে আপনাদের কাছে তুলে ধরেছি। আজকের S-500 এই যে প্রতিবেদন আপনাদের সামনে আমরা রাখলাম, আপনারা আপনাদের সুচিন্তিত মতামতটা শুধু ব্যক্ত করুন। কি মনে করছেন? টেকনোলজিতে কি আবার রাশিয়া, আমেরিকা, চীন সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দিল? এই যে 6 বছর ধরে নিশ্চুপভাবে কাজ, কেউ জানতে পারেনি, কোনো গোয়েন্দা সংস্থা খবর লিক করতে পারেনি। 2025-এর শেষে ট্রায়াল হয়ে গেল মস্কোতে, ট্রায়ালে পাশ করে গেল S-500,
তারপরেও জানা গেল না। মাত্র এই 4-5 দিন আগে, কিছুদিন আগে জানা গেল এরকম একটা ভয়ঙ্কর মিসাইল রাশিয়া নিয়ে এসেছে। তাহলে ভাবুন, আগামী দিনে যে সমস্ত দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার কথা ভাবছে তাদেরকে আরও কতটা হাইপারসনিক সিস্টেমে বেটার হতে হবে, প্রযুক্তিতে আরও কতটা সমৃদ্ধ হতে হবে। হয়তো আজকে রাশিয়া এই S-500 এনে তারা নিজেদের শক্তিকে জাহির করছে, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো দেশ তার থেকেও অত্যাধুনিক কিছু আনবে। আর সেই সব খবর, বাছা বাছা বিশ্বের সেই সব খবর আপনাদের সামনে আমরা চেষ্টা করব রণক্ষেত্রে রাখার জন্য। আজকের মতো রণক্ষেত্রে পর্যন্তই। আমি সুচারু বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আবার দেখা হবে হয়তো অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ।